সফলতা কখনো এমনি এমনি আসে না। সফলতা অর্জন করতে গেলে করতে হবে কঠোর পরিশ্রম আর থাকতে হবে অনেক ধৈর্য। যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হতে যাচ্ছে। আর যারা অলরেডি এটা পার করেছেন তারা অবশ্যই জানেন কতটা কষ্ট করতে হয় এই সফলতা অর্জনের জন্য। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে হচ্ছে আমি অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। এই দিনটার জন্য বা এরকম একটা ব্লগের জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। শেষমেশ আজকে আমার সেই দিনটা চলে এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সাথেই থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু করে ইন্ট্রো দিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো হচ্ছে আজকের পুরো ব্লগে থাকবে আমার এই জার্নিতে আমি কি করেছি না করেছি সেটা নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, একদম আমার বাগান দেখিয়ে শুরু করেছি। যারা আমার আগের ভিডিও দেখতেন আপনারা অবশ্যই জানেন আমার বাড়ির সম্পর্কে। শুধু চেঞ্জটা আসছে, আমি আগে বাড়ির সামনে কোনো গাছ লাগাইনি। ইদানিং হচ্ছে আমি খুব গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, তো যার জন্য হচ্ছে অনেকটা গাছ, ফুলের গাছ আমি লাগিয়েছি। তো দেখেন আপনারা পরিবর্তনটা আপনারা দেখবেন। যারা হচ্ছে বরাবর মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, লাইক দিয়ে প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তার মধ্যে যখন দেখি ভিডিওতে কোনো ভিউজ আসে না খুবই খারাপ লাগে। আসলে একটা ভিডিও বানাতে যে কত কষ্ট করতে হয় সেটা একজন যারা ভিডিও বানায় শুধুমাত্র সেটা তারাই বুঝবে। ভিডিওটা হচ্ছে টেনে টেনে না দেখে বা স্কিপ না করে বা না স্পিড বাড়িয়ে দিয়ে না দেখে হচ্ছে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। আমিও চেষ্টা করি সবার ভিডিও সবসময় ফুল ওয়াচ করে দেখতে। তো এখন যেহেতু আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ, আমার এখন অনেকটা দায়িত্ব বেড়েছে। তো হচ্ছে আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেন আগে বা এখনও দেখছেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা থাকলো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো যেটা বলতে আমি এসেছি আজকে ভিডিওটা, আমি হচ্ছে ভিডিও প্রসঙ্গে কথা কম পরেই বলি, আগে যেটা বলা সেটাই বলি। আমার ইউটিউব জার্নিটা আসলে খুব বেশি সহজ ছিল না। আসলে যখন আমি ইউটিউবে আসি কিছু না জেনেই আসি, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি এটা আমার আগে একটা ভিডিওতেও বলেছিলাম এই সম্পর্কে। তো কোনো হচ্ছে আমার আইডিয়া ছিল না, আমি চলে এসেছিলাম। তো আসলে কাজ করতেছি আমি আসলে চ্যানেল সম্পর্কে অত বেশি ধারণা ছিল না। তো একদিন কথা এরকম দেখতে দেখতে হচ্ছে আমি আমার আপুর লাইভে যাই, আমাদের হাসি আপু, অনেকে ছিলেন হাসি আপুকে। তো হাসি আপুর লাইভে যাওয়ার পরে হচ্ছে আমি চ্যানেলটা চেক করিয়েছিলাম ফ্রিতে। উনি আমাকে খুব ভালোভাবে আমার চ্যানেলটা চেক করে বলেছিল যে চ্যানেলে এসইও করা নাই, তো এটা করতে। তো আমি আপুর মাধ্যমে আমার চ্যানেলটা আমি এসইও করেছিলাম। আমি একটা কমিউনিটি পাই মোটামুটি, যাক ভালো। আপুর ব্যবহারও খুব ভালো। আপু আর একজন প্লে বেসিক ভাই আছে, ওনার কথা না বলে নয়। আমি সবসময় ওনাদেরকে সবসময় আমার এই জার্নিতে পাশে পেয়েছি। তো আমি যেহেতু একজন গৃহিণী, আমার 2টা বাচ্চা আছে, আমি সব কাজ সংসারে, আমি যৌথ ফ্যামিলিতে যেহেতু থাকি, একটা যৌথ ফ্যামিলিতে কত কাজ থাকে সেটা আপনারা জানেন। অনেক প্রেশার আসলে 2টা ছোট বাচ্চা নিয়ে। আর তার থেকে যেটা বড় কথা হচ্ছে, আমি যখন থেকে আমার জার্নিটা শুরু করি তখনই আমি কনসিভ করি, আমার ছেলে হয়। আমার ছেলে তখন, তো আমি 2টাকে ব্যালেন্স করে চলতে গিয়ে সংসারের কাজ পুরোটা করতে গিয়ে আসলে আমি খুবই হিমশিম খেয়ে যেতাম। আমি একটা সময় হচ্ছে রেগুলার হচ্ছে ভিডিও আপলোড করতে পারতাম না, বা অনেক মেজাজটাও খিটখিটে থাকতো। অনেক সমস্যা আসলে আমাকে ফেস করতে হয়েছিল। একেতে আমার ওয়াইফাই ছিল না, আমি অনেক কষ্ট করে হচ্ছে অন্য একটা পাশের বাসা থেকে ওয়াইফাই নিয়ে হচ্ছে আমি আমার চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে যাই। তো হচ্ছে বেশ এভাবে চলতে থাকে। তারপর আমি বারবার হচ্ছে মন ভেঙে যেত যখন ভিডিও করতাম, ভিডিওতে কোনো ভিউজ নাই। এখনও আমার ভিডিওতে তেমন একটা ভিউজ নাই বললে চলে, মোটামুটি আসে আর কি। তো বারবার ভেঙে পড়েছি, বারবার হচ্ছে আমি যে ছেড়ে দিই, যাক এটা আমাকে দিয়ে হবে না, আসলে এটা আমার জন্য না, এরকম। তো আবারও কেমন যেন একটা মায়া কাজ করতো, পিছুটান কাজ করতো যে না, শেষ পর্যন্ত আমি একটু দেখি।
তো আসলে আমার জার্নিটা শুধুমাত্র তারাই জানে যারা আমার কাছের মানুষ, কারণ তারাই জানতো আমার কত সমস্যার মধ্যে আমি ইউটিউব জার্নিটা হচ্ছে কন্টিনিউ করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে সেই সফলতার দিন চলে এসেছে। আসলে এই জার্নিটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়, ভালো খারাপ দুইটা মানুষের সাথে আমার পরিচয় হয়। তো যারা আমার রক্তের সম্পর্কে কেউ না, কিন্তু আমাকে যে তারা কিভাবে যে সাপোর্ট করেছে, মেন্টালি সাপোর্ট করেছে আমাকে, সবসময় তারা বলতো যে তুমি যাও, এগিয়ে যাও, তোমার পাশে আমরা আছি, যতদিন না তুমি সাকসেস হতে পারছো না ততদিন পর্যন্ত আমরা তোমার পাশে আছি। মানুষগুলা আমার দুইজন মানুষ, আমি হচ্ছে আমার একজন বান্ধবীর কথা আমি বান্ধবীর সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছিলাম, আমার জন্য গিফটও পাঠিয়েছিল। বেচারা অনেক তো বেচারার জন্য সবাই দোয়া করবেন, কারণ সেও বেবি বাম, তারও কিছুদিন পরে বেবি হবে, যেন তার আশাটা পূরণ করা। আরেকজন হচ্ছে প্রবাসী একজন মানুষ ছিলেন, উনিও আমাকে অনেক হচ্ছে টাইম দিয়েছিল, মানে আমার লাইভে অনেক প্রচুর সময় দিয়েছে, আমি তাদের জন্য কিছুই করিনি তার বিনিময়ে। তো আমার চলার পথে হচ্ছে আমার সঙ্গী ছিল, আমাকে যারা সাপোর্ট করেছে, আমার ফ্যামিলি মেম্বাররা অনেক সাপোর্ট করেছে আসলে তারা আমাকে। তারপরেও তাদেরকে আমি হচ্ছে যখন দেখতাম না তারা আমাকে মনে হয়তো একটা ভিডিও মিস করেছে, তারা দেখতো না, তাও খুবই রাগ হতো যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেন দেখো না। মানে আমি প্রায় ভেঙে পড়তাম, আমি কান্না করতাম যে আসলে আমি এত কষ্ট করতেছি, শেষমেশ কি এটা আমাকে দিয়ে হবে। তা আল্লাহর রহমতে সেটা আলহামদুলিল্লাহ সেই দিনটা আজকে আমার চলে এসেছে, যদিও একটু লেটই হয়েছে, মানে একটা বছর লেগে গেছে আমার সময়টা। তো হচ্ছে তাও ভালো আলহামদুলিল্লাহ, মানে আমি শুকরিয়া করি আল্লাহর কাছে এই দিনটার জন্য। আসলে গুছিয়ে বলতে চাচ্ছিলাম অনেক কিছু এখানে মিস হয়ে যাচ্ছে। আমি অনেক সবাইকে আসলে খুবই নার্ভাস ফিল করতেছি। আমি আসলে কিভাবে আপনাদেরকে বলবো, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব আসলে আমি বুঝতে পারছি না। অবশ্যই আপনারা বুঝে নেবেন। আপনারা যেহেতু আমার এতদিন আমার সাথে ছিলেন, আমার সামনের দিনগুলো তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, সেটুকু তো আমি আপনাদের কাছ থেকে কামনা করতেই পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার এত কষ্টের জার্নিটা শুধুমাত্র আল্লাহ সাক্ষী আছে, আমি যে কত কষ্ট করেছি। আমার 6-7 মাস যখন আমার বেবি পাম্পে ছিলাম, আমি আসলে কত কষ্ট যে করতে হয়েছে একটা লাইভ করতে। অনেক সময় দেখা গিয়েছে আমি বাইরে দাঁড়িয়েও লাইভ করেছি। তো সেটা আল্লাহই ভালো দেখেছেন, আল্লাহ ভালো জানেন, এটার জন্য সাক্ষী একমাত্র আল্লাহ আছে। আর যারা আমার লাইভে ছিলেন তারাও কম বেশি জানেন আমি কত কষ্ট করেছি। তো এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি যাক শেষমেশ পেরেছি, এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। সামনের দিনগুলোতে কি হবে আমি জানি না, তবে এটুকুর জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। তো আসলে আমি খুবই নার্ভাস হয়ে যাচ্ছি, কিভাবে কি বোঝাবো, আমি বুঝতে পারছি না। ভয়েস দিতে গিয়ে আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি। ভিডিও প্রসঙ্গে কথা বলবো না আজকে আপনাদের সাথে। আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তারপর হচ্ছে আমাকে যারা গাইডলাইন আমার গাইডলাইনদেরকে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে হচ্ছে আমি ভিডিওটা মূলত ওনাদের জন্য করা। তো যারা অবশ্যই এতটুকু চলে এসেছেন যে ভাবতেছেন যে আপনাকে দিয়ে হবে না, কেন হবে না আপনাকে দিয়ে? যেহেতু আমার ধৈর্য ছিল না, আমার খুবই ধৈর্য কম, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার খুবই ধৈর্য কম। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই বলতো আসলে ইউটিউব আমাকে দিয়ে হবে না। আমি হুটহাট সব কিছু থেকে যে ডিসিশন নিয়ে যে না এটা আমাকে দিয়ে হবে না। তো যে জায়গা থেকে আমার ধৈর্য এত কম থাকার পরও যেহেতু আমি সেটা সাকসেস করে ফুল হয়েছি আলহামদুলিল্লাহ, আপনারাও অবশ্যই হবেন। থেমে থাকবেন না, যেহেতু একবার এসে গিয়েছেন এটাতে শেষ পর্যন্ত একবার আপনি চেষ্টা করেন, আপনার মধ্যে একটা জেদ তৈরি করেন যে না আমি পারবো, আমি যখন পেরেছি আপনিও পারবেন। তো এরকম একটা কথা আমাকে আমার ফ্যামিলি মেম্বাররা সবসময় বলতো যে তোমার এত ধৈর্য কোথা থেকে আসলো, আমরা শুধু চিন্তা করি। আমি যেহেতু ওরকম একটা মানুষ ছিলাম, তো এটা আমার জন্য খুবই ক্রিটিক্যাল ছিল। তো আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, তবে কোনো কিছু অসম্ভব না। আপনারা যদি কষ্ট করেন, একটু ধৈর্য ধরে থাকেন আর হচ্ছে সঠিক গাইডলাইন নিতে পারেন, অবশ্যই আপনারা একদিন সাকসেস হবেন আমার মতো। বললাম না আমি হচ্ছে খুব কেমন আমার পরিস্থিতি আপনাদের সাথে তো শেয়ার করেছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার সবসময় পাশে ছিলেন, থাকবেন। আল্লাহ হাফেজ।